নমস্কার, হিন্দুস্তান সংবাদের পক্ষ থেকে আমি অনন্ত চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব, ক্রমশ পরস্পর বিরোধী ঘৃণা হিংসার দূষণে বাংলার রাজনৈতিক বাতাস ইতোমধ্যেই ভারী হয়ে আছে, এমনই অভিমত ওয়াকিবহল মহলে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির মতো একাধিক বিষয় অভিযোগ করে আজ হাবড়া 1 ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মসলন্দপুরে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। মসলন্দপুর বলাকা ক্লাবের মাঠে অনুষ্ঠিত সভায় দলীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূল নেত্রী সুজাতা খাঁ, রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বুবাই বোস, হাবড়া 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভামঞ্চ থেকে উপস্থিত নেতৃত্বরা বিজেপির জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে তার স্বরে বক্তব্য রাখেন। অরাজকতা ছিল মসলন্দপুরে, যদি অরাজকতা করার সৃষ্টি করবার চেষ্টা করো, প্রশাসন অনেক পরে, তার আগে আমরা জনগণ আমরা কিন্তু সঠিক করে দেবো। তোমাদের মাথায় অনেক কথা বলছো, তো আমরা কিচ্ছু বলছি, কিন্তু বলা শুরু করলে কিন্তু তোমরা থামতে পারবে। আমরা চাই লড়াই করো, রাজনৈতিক লড়াই করো, রাজনৈতিক মতাদর্শের লড়াই করো। তোমরা কি কাজ করতে পেরেছো তার বর্ণনা দাও, আমরা কি করতে পারিনি সেটা তোমরা বলো। আমরা তোমাদের কথা বলবো, যেমন বলছি তোমরা যা ভাওতা দিয়েছো, মিথ্যে বলেছো। কি না পারো, পারা দেখবেন ফুটে বেরোয়, প্রেমও দেখবেন ফুটে বেরোয়। যতই বাবা মারা চোখ রাঙান, দেখবেন ছেলে মেয়ে কিন্তু আটকানো যায় না। আর একটা জিনিস, সেটা সবচেয়ে ভয়ানক, সেটা হচ্ছে চুলকুনি, মানে অ্যালার্জি। তো বিজেপির তো কোনো কাজ নেই, তাদের একটাই কাজ, খালি মমতা ব্যানার্জির পেছনে লাগা আর মমতাদির সমালোচনা করা। আজকে এই নির্লজ্জ বিজেপি, বলুন তো, আজকে 6 বছরে আজকে কি দিয়েছে ভারত সরকারকে, ভারত মাতাকে, পশ্চিমবঙ্গকে? ঘোষণা করি যে আমরা ফ্রিডম, আমরা 80 কোটি এনএফএস মানুষকে, এনএফএস জাতীয় খাদ্য সুরক্ষার মধ্যে যারা আওতাভুক্ত তারা পাবেন, আপনারা সবাই নয়, সবাই জাতীয় খাদ্য সুরক্ষার মধ্যে পড়েন না। আমরা এক্সট্রা মানুষকে দিই, 5 কোটি 4 কোটি মানুষকে আমরা এক্সট্রা খাবার দিই। যারা মতুয়া, যারা আমাদের ভাইরা রয়েছে, যারা তফসিলি জাতি উপজাতি, তাদের একটা ভালো খবর দিই, ভারত সরকারের মাথা নত করে নিয়েছে। দেখুন, যেটা সেই গাছে কাঁঠাল গোফে তেল প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই। আগে থাকুন, তারপর দেখা যাবে। আর সবচেয়ে বড় কথা, দেব আমাদের দলের সাংসদ, তার সম্বন্ধে যাবতীয় বিচার করার দায়িত্ব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে সম্বন্ধে আমি কথা বলবো না। আর হলদিয়াতে কেন, যেখানেই আমাদের প্রধানমন্ত্রী আসুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন, আপনি নিশ্চিত জেনে রাখুন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হচ্ছে, তৃণমূলই ক্ষমতায় ফিরছে। দেখুন, ওনার যদি এখন বিজেপি কাজ দিয়েছে স্বাগত জানানো, তাহলে কিছু করার নেই, উনি স্বাগত জানান, ভালো থাকুন, ঠিক আছে। আর কে যাবে কে আসবে এই নিয়ে তৃণমূল ভাবে না, তৃণমূল মানুষের স্বার্থে কাজ করতে ভালোবাসে, আর সেটাই করে যাবে। যারা কৃষকদের চিন্তাই করে না, কৃষকরা খেতে পাচ্ছে না, শীতকালে তারা কষ্ট পেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেসব নিয়ে চিন্তা করে না, একবার এই কালা কানুনটাকে দেশ থেকে ফেরানোর চিন্তা করে না, তারা এটা ভাবছে না যে কৃষির উপরও, কৃষকদের উপরও শেষ বসাচ্ছে, সেই সব নির্লজ্জ অত্যাচারী বর্বর শাসক দলের এইসব কথাগুলো বলা মানায় না। অ্যাকচুয়ালি বিজেপি হলো বড় লোকদের সরকার, বিজেপি কৃষকদের সরকার নয়, জনতার সরকার নয়।